হ্যালো, আসসালামু আলাইকুম। দিশা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো আপনার ফিজি। আর ফিজি কিন্তু একটা ভালো দেশ। তো আপনার এখানে যে রেসিডেন্ট কার্ড রয়েছে সহজে পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে পাসপোর্টও পেতে পারেন। আর ফিজির সবচেয়ে বড় সুবিধা হলো বাংলাদেশের পাসপোর্টে আপনি অন অ্যারাইভেল ভিসা পাবেন। মানে আপনি বিমানবন্দরে নামলে তারপর আপনাকে তারা ভিসা দেবে। তো আপনারা যদি সব ডকুমেন্ট ঠিক করে নিয়ে যেতে পারেন তাহলে আপনি কিন্তু ফিজি থেকে সহজেই কাজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন ট্যুরিজম সেক্টরে। তো আপনার জন্য দারুণ সুবিধা রয়েছে। তো আর এখানে অস্ট্রেলিয়া থেকে একটা ট্রানজিট ভিসা লাগে। আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা কিন্তু বর্তমানে সহজেই পাওয়া যাচ্ছে। তো আপনি যদি ইন্টারেস্ট হচ্ছে আপনি ফিজিতে যাবেন ভ্রমণ করতে, ভিজিট করতে, তারপর ওখানে গিয়ে আপনি জব ম্যানেজ করবেন, ব্যবসা করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে ফিজিতে যেতে হলে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রেডি করতে হবে। মানে আপনি যখন ট্যুর মানে রিয়েল ট্রাভেলার সেই ধরনের আপনি রিয়েল ট্রাভেলার মানে এই ধরনের ডকুমেন্ট রেডি করলে তারা বুঝবে আপনি একজন রিয়েল ট্রাভেলার। আবার অনেকে ফিজিতে সরকারিভাবে যেতে পারেন। সরকারিভাবে অনেক লোক নিচ্ছে, মাঝে মাঝে সার্কুলার দেওয়া হয়। আপনি বিভিন্ন এজেন্সি রয়েছে বা সরকার নির্যাতিত যে এজেন্সি তাদের মধ্যে আপনি যোগাযোগ করে যেতে পারেন ওয়ার্ক ভিসা নিয়ে। তবে এখানে কম সংখ্যক লোক যেতে পারে। তবে আপনি যদি বিজি ভিসা যেতে চান তাহলে আপনি ওখানে গিয়ে জব ম্যানেজ করতে পারলে থাকতে পারবেন। যেহেতু ভিসা লাগে না, এটা দারুণ সুবিধা। তো আপনি কি কি ডকুমেন্ট করলে যেতে পারবেন? তো প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে একটা হোটেল বুকিং দিতে হবে, অথবা যদি আপনার কেউ পরিচিত থাকে বা বন্ধু বান্ধব থাকে তার ঠিকানা আপনি ব্যবহার করতে পারেন। এটা হলো একটা সিস্টেম। তারপর আপনি একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। ধরেন আপনি 10 দিন থাকবেন ফিজিতে বা 1 মাস থাকবেন। আপনি যতদিন থাকবেন এটার উপর ভিত্তি করে একটা ট্রাভেল আইটেনারি লিখে ফেলবেন। মানে আপনি সকাল, বিকাল, দুপুর, রাত কি করবেন, ঘুরবেন কোথায়, এগুলোকে টোটাল ডিটেলস থাকবে। তারপর আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনার একটা ফ্লাইট বুকিং রিজার্ভেশন টিকিট লাগবে। মানে ধরেন আপনি রাউন্ড ট্রিপ যখন ট্যুরিজম মানে এগুলো করা হয় তখন মানে নর্মালি টুরিস্ট কিন্তু থাকে না। তো আপনি কি করবেন, মানে এই জন্য একটা প্রমাণপত্র চাওয়া হয় যে এই জন্য একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট নেবেন রাউন্ড ট্রিপ। মানে আপনি ওখানে গিয়ে এতদিন থাকবেন, 10 দিন পর আবার ব্যাক করবেন। তো হয়ে গেল আপনার রাউন্ড ট্রিপ টিকিট। তারপর আপনার ফ্লাইট রিজার্ভেশন হয়ে গেল, আপনার ট্রাভেল আইটেনারি হয়ে গেল। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার। তো ভিজিট ভিসার কাভার লেটার ডিফারেন্ট হয়। ধরেন মানে আপনি এখানে লিখবেন যে আপনি ফিজিতে কেন যেতে চাচ্ছেন, কতদিন 10 দিন কেন থাকবেন, এবং এখানে কি কি আপনি দেখবেন, এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। আর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে, সেই ডকুমেন্ট ফাইলের একটা টোটাল ট্র্যাক লিস্ট দিয়ে দেবেন। ধরেন আপনার এই যে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আইটেনারি, তারপর আপনার পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড, মানে টোটাল একটা চেক লিস্ট দিয়ে দিবেন। তারপর একটা দিয়ে দেবেন ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্টে নর্মালি কেন চাওয়া হয়, যে ব্যাংক স্টেটমেন্ট লাগে না আসলে, কিন্তু থাকলে আপনি যে বাংলাদেশে আমরা পাসপোর্ট সেজন্য আসলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাওয়া বেটার। অথচ কিন্তু আপনাকে ব্যাক করাতে পারে, তখন আপনার অনেক টাকা লস হয়ে যাবে। এই জন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট নেবেন ডলারে। ধরেন আপনার ব্যাংকে 3-4 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে বলবেন আমার টাকাটা ডলারে দেখান, তাহলেই হয়ে গেল। তো হয়ে গেল ব্যাংক স্টেটমেন্ট। তারপর আপনাকে আরো প্রফেশনাল হওয়ার জন্য আপনি একটা রেডি করতে পারেন, আপনার সিভি। তো সিভিটা থাকলে কেউ বুঝবেন আপনি আসলে প্রফেশনাল লোক। তো আপনার সিভিতে রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা যাই থাকে, তারপর আপনার সরকারি ট্রেনিং থাকে, তাহলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজানো কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইলটি দিতে পারেন। আর আপনি যে লিঙ্কডইনে যে জব করেন মানে সেই কাজের অভিজ্ঞতা দিয়ে দেবেন লিঙ্কডইনে। তারপর আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা দিবেন, আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন। তারপর আপনার যে রয়েছে, তারপর এই আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করতে পারেন, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর যদি আপনার হবি থাকে ট্রাভেলিং, অবশ্যই আপনি যে ট্রাভেলিং দেবেন, হবি দিয়ে দেবেন ট্রাভেলিং। তো হয়ে গেল স্ট্যান্ডার্ড মানে সিভি আর প্রয়োজনীয় ডকুমেন্ট। আর এগুলো চেকলিস্ট দিয়ে দিবেন। আর যে আপনি সরকারি কোনো জব করে থাকেন বা কোনো কোম্পানিতে, তখন এনওসি পেপার নিতে পারেন। তারপর আপনি ব্যবসা করলে ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে, আপনার রিটার্ন, তারপর
এই টিন সার্টিফিকেট, এনাফ সার্টিফিকেট, আপনি এগুলো থাকলেই মোটামুটি শিওর যে ভিসা পাবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না। তো আপনি যদি সাবস্ক্রাইব না করেন আপনার নিজের লস হতে পারে, কারণ আপনি কিন্তু পরবর্তী এই তথ্যবহুল ভিডিওগুলো খুঁজে পাবেন না, বা লিঙ্কও খুঁজে, আমরা কিন্তু অথেন্টিক লিঙ্কও দিয়ে রাখি। তো আপনাদের ওটা দারুণ সুযোগ। আর আপনার কিছু জানতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারে, আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে তো পাবেন না। আপনার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে অবশ্যই মেসেজ দিবেন, তখন আমরা কিন্তু 100% রিপ্লাই দেই। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে